প্রার্থী ঘোষণার পর নিজের গড় গঙ্গারামপুরে পৌঁছতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার সকালে ট্রেনে চেপে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছতেই ফুলের মালা দিয়ে বিপ্লব মিত্রকে বরণ করেন দলীয় কর্মী সমর্থকেরা। এরপর গঙ্গারামপুর রেল স্টেশন থেকে শোভাযাত্রা শুরু হয় এবং গঙ্গারামপুর শহর পরিক্রমা করেন বিপ্লব মিত্র। সেই সঙ্গে দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র সকলকে একসাথে নিয়ে নির্বাচন করবার কথা জানান। নির্বাচনে জয়লাভ করলে জেলা জুড়ে যে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে সেই বঞ্চনা সংসদে তুলে ধরবেন বলে দাবি করেন। আমি কেবলমাত্র আজকে ব্যাক করে নামবো সকালবেলা, এইটা জানবার পরেই স্বতঃস্ফূর্তভাবে চারিদিক থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এবং তার সঙ্গে সাধারণ মানুষ উৎসুক নিয়ে যেভাবে আজকে স্টেশনে উপস্থিত হয়েছে হাজারে হাজারে, এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ চাইছেন যে এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন, দাবি করবেন। দেখুন, যে কোনো লড়াই খুব সহজ কখনোই হয় না। আমার নিজের ধারণা, যখন দুটো বড় প্রতিপক্ষ থাকে, দুটো বড় রাজনৈতিক দল, তারা যখন নিজেরা প্রতিদ্বন্দ্বিতায় করতে নামে, তারা স্বাভাবিকভাবেই সর্বশক্তি প্রয়োগ করে নিজেদের শক্তি সেখানটায় প্রদর্শনের ব্যবস্থা করে এবং মানুষের সমর্থন কার দিকে থাকে তার উপরে নির্ভর করে জয়, বিজয় বা পরাজয়। আপনার মূল লক্ষ্য কি থাকবে জেলার, মানে বিশেষ করে স্থানীয়ভাবে উন্নয়নের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো আপনি নজর দিবেন? স্থানীয় যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে করানোর কথা, সেগুলো নিয়ে আমি সোচ্চার অবশ্যই হব। যদি আমাকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ সেই সুযোগ দেন, পার্লামেন্টে গিয়ে তাদের হয়ে কথা বলার অধিকার দেন, তাহলে অবশ্যই আমি যেভাবে পশ্চিমবাংলার বিধানসভায় কথা বলে এবং মন্ত্রিসভায় কথা বলে যেভাবে সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করেছি রাজ্য সরকারের মাধ্যমে, যেগুলো হওয়া সম্ভব, এবং আজকে এখানটায় প্রত্যেকটা ব্লকে ব্লকে কলেজ তৈরি করে দেওয়া, বিভিন্ন জায়গায় এই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া, সুপার স্পেশালিটি হসপিটাল দুটো তৈরি করে দেওয়া, প্রত্যেকটা হেলথ সেন্টারগুলোকে আপগ্রেডেশন করে হসপিটালে কোনোটা 10 বেড, কোনোটা 20 বেড, কোনোটা 30 বেড, এবং বর্তমানে দুখানা এখনই হসপিটাল হতে যাচ্ছে 60 বেডে, এবং পরবর্তীকালে আমাদের এখানটায় মিউনিসিপ্যালিটিতে যে ধরনের হসপিটালগুলো থাকে 100 বেডের, সেটাও এখানটায় করার পরিকল্পনা আগামী দিনে গঙ্গারামপুরেও আছে। এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অরণ্যায়ন সহ একাধিক ইস্যুতে তোপ দাগেন। এখানটায় তো আমি দেখিনি কোনোদিন এরকম আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী অথবা নেতৃত্ব তারা কখনোই কোনো গুন্ডামি বা কোনো রকম মানুষের বিরুদ্ধে কাজ করা, এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটেছে বলে এত বছরের মধ্যে জানি না। আমার তো 50 বছর নেতৃত্ব দেওয়া আমাদের গঙ্গারামপুর বেশ, এটা এখানটায় আমরা সিপিএমের অবিচার অত্যাচারের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে আমরা ক্রমাগত লড়াই করেছি। তারা যখন মানুষের উপরে অত্যাচার নামিয়ে এনেছে, অবিচার করেছে, যারা হামলা করেছে, বাড়িতে আগুন দিয়েছে, উড়িয়ে দিয়েছে, সেখানটায় যখন মানুষকে হত্যা করেছে, সেখানটায় আমরা রাজনৈতিক আন্দোলন করে তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করেছি, প্রতিরোধ করেছি, কিন্তু আমরা গুন্ডামি কোথাও করিনি, কারো মানুষের বাড়িতে আগুনও লাগাইনি, কারো মানুষের বাড়ি লুটপাটও করিনি, কোনো মানুষকে আমরা তার বিরুদ্ধে কোনো রকম এমন কিছু কাজ করিনি যেগুলোর মাধ্যমে মানুষ আমাদের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলতে পেরেছে 50 বছরে, যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী তারা এখানটায়, বা যখন আমরা কংগ্রেসে ছিলাম সেই সময়
আমাদেরকে এই অন্যায় কাজগুলো আমরা করেছি। রাজ্য সভাপতির এই মন্তব্যকে কেমনভাবে দেখছেন? এটা একটা শুধু অপপ্রচার এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, এটা ছাড়া অন্য কিছু আমার মনে হয় না এর পিছনে কোনো কারণ আছে। কারণ একটা সত্যতা নাই, একটা ঘটনার বিবরণ নেই যেখানটা তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতৃত্ব কোনো জায়গাতে তারা নেতৃত্ব দিয়ে তারা কোনো জায়গাতে কোনো মানুষের উপর অত্যাচার অবিচার করে। কালকে পথসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছেন যে তিনি যদি ভোটে জেতেন তাহলে গঙ্গারামপুর স্টেশন অমৃত ভারতে পরিণত হবে। আপনার কি বার্তা থাকবে জনগণের উদ্দেশ্যে? এই স্টেশনটা কিন্তু মমতা ব্যানার্জি যখন দ্বিতীয়বার এখানটায় রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি এই স্টেশনটার জন্য টাকা অ্যালটমেন্ট করে গেছিলেন। আমাদের এখানটায় সব কটা রামপুর স্টেশন থেকে আরম্ভ করে একদম আমাদের বালুরঘাট স্টেশন, বুনিয়াদপুর স্টেশন, সব কটা স্টেশনকে হাইগ্রেড আবার আপগ্রেডেশন করে সেখানটায় যাতে একদম আধুনিক যুগের স্টেশন হতে পারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।